ভগবানের প্রসাদ কি শুধুমাত্র ভেজ হয়? না, সব জায়গায় তা হয় না। ঝাড়খণ্ডের রাজরাপ্পা মায়ের মন্দিরে মাটন কষা প্রসাদ হিসাবে দেওয়া হয়। হায়দ্রাবাদে জ্যান্ত মাছ প্রসাদ হিসাবে খাওয়ানো হয়। মান্যতা আছে এই প্রসাদ খেলে আস্তমা রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তাই প্রচুর মানুষ এই প্রসাদ গ্রহণ করে। কেরালাতে একটি মন্দির আছে যেটির নাম থিরুভারকাট্টু ভগবতী মন্দির। এখানে মাটন আর ডাল দিয়ে একটি সুন্দর প্রসাদ বানানো হয়, যেটি দেবীকে অর্পণ করার পর ভক্তদের মধ্যে বিলি করে দেওয়া হয়। তামিলনাড়ুর মুনিয়ান্ডি স্বামী মন্দিরে বছরের 3 দিন চিকেন ও মাটন বিরিয়ানি প্রসাদ হিসেবে দেওয়া হয়। আসামের কামাখ্যা মায়ের মন্দিরে ছাগল বলি হওয়ার পর সেই মাংস ভক্তদের মধ্যে বিলি করে দেওয়া হয়। কেরালার মুতাপ্পান মন্দিরে মাছ ভাজা ও খেজুরের রসের তারি প্রসাদ হিসেবে অর্পণ করা হয়। পশ্চিমবঙ্গের তারাপীঠে ও মা তারাকে নন ভেজ ভোগ দেওয়া হয়। আবার কোথাও একদমই ইউনিক প্রসাদ দেওয়া হয়, যেমন কলকাতার চাইনিজ কালী মন্দিরে চাউমিন আর মোমো প্রসাদ হিসাবে দেওয়া হয়। কেরালার মুরগান মন্দিরে মাছ চকলেট দেওয়া হয় প্রসাদ হিসাবে। তাহলে আপনারা এর মধ্যে কোন মন্দিরের প্রসাদ খেয়েছেন অবশ্যই জানাবেন।